আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই মুরগিগুলোকে আমি কী ধরনের খাবার দিই বা কী খাওয়াই এটা অনেকেই জানতে চেয়েছেন। যদিও এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার মুরগিগুলোকে আমি কী ধরনের খাবার দিই। আজকে আবারও দেখাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু আমার ২ রকম বয়সী মুরগি আছে। কিছু মুরগি আছে যেগুলোর বয়স একটু বেশি ১.৫ থেকে ২ মাসের মতো। আবার কিছু মুরগি এখানে আছে যার বয়স হচ্ছে আমি কিনে এনেছি ১০-১২ দিনের মতো হয়েছে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে যে আমি এগুলোকে কী ধরনের খাবার দিই। প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে যে আমি এই বড় মুরগিকে কী ধরনের খাবার দিই। বড় মুরগিকে এই বড় খাবারগুলো দেই। এগুলো হচ্ছে কেনা ফিড যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আমার এই খাবারটা হচ্ছে প্যারাগন কোম্পানির। এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। আর ছোটগুলোকে দেই হচ্ছে যেরকম ওই একই খাবার শুধু হচ্ছে আধা ভাঙা। এটা হচ্ছে একটু ভাঙা যাতে ছোট মুরগির খেতে কষ্ট না হয় সেজন্য। আর দেখুন পাত্রের ২ পাশেই কিন্তু আমি একটু, একটু করে পানি দিয়ে দিয়েছি। এই মুরগিগুলো কিন্তু প্রচুর পানি খায়, কাজেই পানি দিয়ে দিতে হবে। এই খাবারগুলো ৭০ থেকে ৮০ টাকা কেজি। আপনার আশেপাশে যে কোম্পানিরটা পাওয়া যায় আপনি সে কোম্পানিরটাই কিনে খাওয়াতে পারেন। তো আমার এখানে বড় মুরগি হচ্ছে একটু বেশি যার কারণে ওরা একটা পাত্রে সবাই মিলে খেতে পারে না। ঝগড়াঝাটি লেগে যায় এজন্য ২ পাত্রে আলাদা, আলাদা করে দিলাম। এই যে দেখুন এদের এত খিদে পেয়েছে যে মারামারি লাগিয়ে দিয়েছে যে কে আগে এসে খাবে। তো এই তো এভাবেই আমার সময় যাচ্ছে বারান্দার মুরগিগুলোর সাথে। আপনারা যারা বারান্দায় মুরগি পালন করতে আগ্রহী তারা কিন্তু আমার মতো এভাবে করে চাইলে মুরগি পালন করতে পারেন বারান্দাতেই। তবে হ্যাঁ, এখানে কিন্তু আসলে মানে দেখতে যতটা সহজ মনে হয় এতটাও কিন্তু সহজ নয়। একটু ঝামেলা তো আছেই। প্রতিদিন এগুলোকে আলাদা, আলাদা করে পরিষ্কার করা, বারান্দা পরিষ্কার করে রাখা এগুলো কিন্তু অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে। এটা কিন্তু আবার একদিন পরিষ্কার না করলেই তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে গন্ধ আসছে বাসায়। এজন্য প্রতিদিনই পরিষ্কার করতে হবে। বেশি ময়লা হয়ে গেলে দেখা যায় যে দিনে ২ বারও পরিষ্কার করতে হয়। এগুলোকে কিন্তু আমি মাঝে, মাঝে গমের ভুসিও খাওয়াই অল্প একটু পানি মিক্সড করে। আমার আসলে মুরগি পালন করা নিয়ে সেরকম অভিজ্ঞতা নেই। তারপরেও আমি যতটুকু জানি চেষ্টা করি আপনাদেরকে জানানোর। আবার এখানে অনেক কিছুই আছে দেখা যায় যে আমি একটা জিনিস সমস্যায় পড়ে গেলাম। এখন এটা কিভাবে আমি সলভ করব? তখন দেখা যায় যে আমি YouTube থেকে অনেক ভিডিও দেখে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করি। এখানে আপাতত আমার ৪ টা মুরগি আছে যেখানে ২ টা হচ্ছে টাইগার মুরগি আর ২ টা হচ্ছে কক। এই ২ জাতের মুরগি আছে এখানে আর যে ছোট বাচ্চাগুলো আছে এগুলো টাইগার জাতের মুরগি। টাইগার জাতের মুরগিগুলো পালা আসলেই লাভজনক। কারণ এর আগেও আমি এনেছিলাম। এগুলো খুব দ্রুত বড় হয় আর অনেক বড় হয়। ওজনে প্রায় খাঁচার ভেতরেই আপনার ২ থেকে ২.৫ কেজির মতো হয়। একটু খোলামেলা পরিবেশে পালতে পারলে হয়তো আরও বেশি ওজন হবে। এই যে আমার ছেলে সেও কিন্তু মুরগিগুলোর অনেক যত্ন নেয়, খেতে দেয়, পানি দেয়। তো ভালোই লাগে। এই মুরগিগুলোকে কিন্তু আমি মাঝে, মাঝে বারান্দায় ছেড়েও রাখি। যাতে একটু খোলামেলা পরিবেশে হাঁটাহাঁটি করতে পারে। এতে করে মুরগিগুলো দ্রুত বড় হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।